প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে মাধ্যমিক ভূগোল এবিটিএ টেস্ট পেপারে 306 পাতার যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো দেখতে থাকো কি রয়েছে তোমাদের শর্ট কোশ্চেনের উত্তরগুলো। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে মাল্টিপল চয়েসে, সেটি হচ্ছে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। দ্বিতীয় প্রশ্ন, নদী খাতের ওপর চ্যুতি রেখা বরাবর সৃষ্টি হয় জলপ্রপাত। তৃতীয় প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 1/4, ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1/5, অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে উইলি উইলি বলে। 1/6, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। 1/7, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল ইঞ্জেকশনের সিরিঞ্জ। 1/8, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া। 1/9, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমভূমির নাম ভাবর। 1/10, ভারতের সর্বাধিক জলসেচ হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে। 1/11, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি সেটি হচ্ছে বিহার। 1/12, চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। 1/13, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি সালেমে অবস্থিত। 1/14, ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হল ইনস্যাট। এবার চলে যাব আমরা শুদ্ধ অশুদ্ধতে। করিকে ফরাসি ভাষায় বলা হয় সার্ক, শুদ্ধ। 2 সমুদ্রবায়ু ভোরবেলায় সবচেয়ে জোরে প্রবাহিত হয়, অশুদ্ধ। আফ্রিকার সাহারা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, অশুদ্ধ। 2/4, সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী সূর্যের মাঝখানে অবস্থান করে, শুদ্ধ। 1/5, একটি খারিফ ফসলের উদাহরণ হলো গম, অশুদ্ধ। 2/6, ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে, শুদ্ধ। আর 2/7, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে, শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণে চলে যাব। অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বারখান বলা হয়। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। রাজস্থানে চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। 2/5, একটি বিষাক্ত বর্জ্য হল পারদ। ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়। 1-2 শব্দে উত্তর দাও। ভারতের একটি ধনুকাকৃতির বদ্বীপের উদাহরণ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত? অনুবাদ ঢালে। আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে নদীবিধৌত প্লাবনভূমি অঞ্চলকে বলা হয় রোহি। রেটুন প্রথা কোন চাষের সঙ্গে যুক্ত? সেটি হচ্ছে আখ। কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য থেকে হিউমাস সৃষ্টিকে বলা হয় ভার্মি কম্পোস্টিং। পলাশ কোন প্রকার অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ NH7 or 44। আরএফ এর পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। বানানটা কিন্তু অবশ্যই ঠিক লিখবে। এরপর ডানবা শুল্কমুক্ত বন্দর কান্দালা, ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও এবং বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। তাহলে আমরা 306 পাতার শর্ট কোশ্চেন যেগুলো আছে সেগুলো দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের পেজ নিয়ে আলোচনা করব।